হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকলকে জানাই হচ্ছে শুভ নববর্ষ। তো শুভ নববর্ষের সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার নিজের ঘরটা ক্লিন করে নতুন চাদর পেতে আর মানে ঘরটা রেডি ফেডি করে সকাল সকাল খেয়ে নিয়েছিলাম হচ্ছে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আমন্ড আর হচ্ছে খালি পেটে জল। তারপরেই হচ্ছে ব্রেকফাস্ট করলাম হচ্ছে লুচি আর সাদা আলু তরকারি, আর আমার বড় একটা পেঁপে এনেছিলো, তো ও বললো যে আমি পেঁপে খাবো। তো যাই হোক, পেঁপে খাওয়া হলো। আর ইতিমধ্যেই চলে এসছেন হচ্ছে সুজি। এই দেখো, আই শুভ নববর্ষ বল বল। খিদে পেয়েছে। তো যাই হোক, সুজির তো আনাগোনা আমাদের বাড়িতে চলতেই থাকে। ও সবসময় আসে আমাদের বাড়িতে, থাকে, আবার চলে যায়, আবার আসে, মানে এটা। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসের প্রিপারেশানস হচ্ছে। আর ইতিমধ্যে আমি স্নান টান করে হচ্ছে আমি যেমন রোজকার যেরকম স্কিন কেয়ার রুটিন করি, টোনার আর সিরাম অ্যাপ্লাই করি, তো সেটাই অ্যাপ্লাই করছি। গরমে আমি ময়েশ্চারাইজারটা একটু অ্যাভয়েড করি কারণ আমার প্রচণ্ড ঘাম হয়, কিন্তু নাকি শুনছি গরমে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা উচিত। তো যাই হোক, এরপর হচ্ছে আমি ঠাকুরকে দিলাম আজকে, যেহেতু আজকে নববর্ষতে ঠাকুরকে মালা পরিয়ে আর কি ভালো লাড্ডু দিয়ে আজকে পুজো দিয়েছি। এরপর ধূপ, আর এই ধুনোটার না খুব সুন্দর গন্ধ, মানে একদম অরিজিনাল যে ধুনো, এই ধুনোর মতো হচ্ছে গন্ধ। তারপর হচ্ছে আমি সারা ঘরে হচ্ছে ধূপ দেখিয়ে ঠাকুরকে পুজো টুজো দিলাম। আর আমাদের বাড়িতে বড়ো মাও আছে, বড়ো মার ফটো আছে, তো সেখানেও আজকে ধূপ দেখালাম। আর যখনই পুজো তখনই দেখাই, তারপর তো সারা ঘরে ধূপটা আর কি দিলাম। আর আজকে আমাদের লাঞ্চ করতে একটু লেট হয়েছিল, কারণ বুঝতেই পারছো নববর্ষের দিন আর একটু স্পেশাল রান্না হবে, সেটা তো স্বাভাবিক, তাই তো। আর আজকে হচ্ছে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা, আর হচ্ছে পাঁপড় ভাজা ছিল। আর মানে এরকম ভালো খাবার দেখলে আমি তো আর নিজেকে আর ওয়েট করতেই পারি না, তো আমি তো জাস্ট স্টার্ট করে দিয়েছি খাবার। আর তোমাদের বাড়িতে আছে কী কী মেনু হয়েছে আমাদের সাথে শেয়ার করো। আর এই দেখো, আমি আর ওয়েট করতে না পেরে খাওয়া স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো বাই।